আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজকে আরেকটা আয়াতের ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা বলবো। সবাই দোয়া করবেন যাতে আমি সহজভাবে আপনাদেরকে বুঝাইতে পারি, আপনারাও যাতে বুঝতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কেউ যদি ভালো কাজ করে, কোনো পুণ্যের কাজ করে, তাকে তার প্রতিদান, তার ফলাফল আশরু আমসালিহা, আল্লাহ বলতেছে আমি তাকে 10 গুণ নেকি দান করব, 10 গুণ সওয়াব দেব। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো ভালো কাজ করে তার প্রতিদানে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলতেছে কি ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। যদি কেউ তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ করে আমি তাকে তার সমপরিমাণ, যে খারাপ কাজ করছে তার সমপরিমাণ তাকে আমি কি দেব, তার সমানেই তাকে আমি শাস্তি দেব। ফালা ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান যে আমরা কোনো ভালো কাজ করলে আল্লাহ বলতেছে আমি তাকে 10 গুণ দেব। আবার বলতেছে কেউ খারাপ করলে তার প্রতিদানে আমি তাকে তার সমপরিমাণ, সে যতটুকু অপরাধ করছে তার ততটুকু শাস্তি আমি দেব। ওয়াহুম লা ইউজলামুন। তারা অত্যাচারিত হবে না, তাদের উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলতেছে আমি কাউকে ভালো করুক খারাপ করুক কাউকে আমি জুলুম করব না, কারো উপর জুলুম করা হবে না। এবং হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে তার 10 গুণ দিবেন, ঠিকই। কিন্তু আল্লাহ বলতেছে কেউ যদি কোনো ভালো কাজ করে তার স্তর ভাগে মানি মানুষ সব তো কোনো এক সমান না। কেউ একটু ভালো আর কেউ একটু মন্দ, কেউ আরও ভালো কেউ আরও দিনদার, এভাবে কত মানুষ বিভিন্ন পর্যায়ে আছে। যারা নেককার, যারা আল্লাহকে সহজভাবে আল্লাহর ওলি, মানুষ স্তর ভাগে আল্লাহ বলতেছে আমি তাদের প্রতিদান, এখানে তো বলছে 10 গুণ, তাদের প্রতিদান 70 গুণ দেব, 1000 গুণ আমি দেব স্তর ভাগ অনুযায়ী। সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো অপরাধ করার জন্য নিয়ত করে তাদের জন্য শুধুমাত্র একটাই তাদের প্রতিদান দিবে। আল্লাহ কত বড় মেহেরবান, কত দয়াবান। ইনশাআল্লাহ সবাই আমরা আল্লাহকে চিনব, দ্বীনের উপর চলার চেষ্টা করব। কোরআনে কি বলতেছে, হাদিসে কি বলতেছে, রাসূলের চরিত্র কীরকম ছিল, আমরা ইনশাআল্লাহ সেইভাবেই নিজের জীবনকে সুন্দর করার, গঠন করার তৌফিক দেখ আমাদেরকে আল্লাহ পাক। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।